আজকের ভিডিওতে আমরা জানব, যদি আপনি কাউকে হালালভাবে ভালোবাসেন তাহলে কোন আমলটি করলে আল্লাহর রহমতে তার সাথেই আপনার বিবাহ হবে। বর্তমান সমাজে এমন অনেক ভাই বোন আছেন যারা একজন অপরজনকে খুব ভালোবাসেন, কিন্তু পরিবার, সমাজ বা দুনিয়ার বাধার কারণে মিলন সম্ভব হচ্ছে না। তবে মনে রাখবেন, যদি নিয়ত হালাল হয়, আপনার নিয়ত যদি সহি হয়, অর্থাৎ বিয়ের উদ্দেশ্যে আপনারা যদি একজন অপরজনকে ভালোবাসেন, তাহলে ইসলাম আপনাকে কখনো নিরাশ করবে না। ইনশাআল্লাহ আপনাদের মিলন হবে, যদি আপনাদের নিয়ত ঠিক থাকে। তাই আজকে আমি আপনাদের জন্য এমন একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি, যে আমলটি করলে নারী যদি পুরুষকে ভালোবাসে, পুরুষ যদি নারীকে ভালোবাসে, তাহলে খুব দ্রুত আপনাদের এই ভালোবাসাটা সফল হবে বিয়ের মাধ্যমে, হালালভাবে। যদি এই আমলটি করতে পারেন, তাহলে আমলটি কি চলুন জেনে নেই। তার আগে আপনাদেরকে বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশনটি চলে যায়। তো চলুন আজকের আমলটি আমরা শুরু করি। প্রথম নম্বর আমল হচ্ছে সূরা ইখলাস দিয়ে বিশেষ দোয়া। প্রতিদিন এশার নামাজের পর যখন আপনি একদম নীরব হবেন, একা, আপনার আশেপাশে কেউ নেই, তখন এই নিচের আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সে আমলগুলো করতে থাকবেন। 1 নাম্বার, প্রথমে দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। দ্বিতীয় নাম্বার, সূরা ইখলাস 11 বার পাঠ করবেন। তৃতীয় নাম্বার, আবার দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। চতুর্থ নাম্বার, এরপর আল্লাহর কাছে এই দোয়াটি করবেন। দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন। দোয়াটির অর্থ আমি বলে দিচ্ছি: হে আল্লাহ, যদি তার হৃদয়ে আমার জন্য কল্যাণ থাকে, তাহলে আপনি আপনার হালাল পন্থায় আমাদেরকে একত্রিত করুন এবং সকল অনিষ্ট আমাদের থেকে দূরে রাখুন। এই আমলটি কতদিন করবেন? 1 নাম্বার, 41 দিন নিয়মিত এই আমলটি করবেন। নামাজের প্রতি যত্নবান হতে হবে, হারাম সম্পর্ক থেকে বিরত থাকতে হবে, মা বাবার দোয়া নিন এবং পর্দা মেনে চলুন। তবে একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, সতর্কতা, এই আমল জাদু টোনার মতো কিছু নয়, কুফরি কালাম। যেরকম অনেক বর্তমান সময়ে কবিরাজ আছে যারা মানুষকে একে অপরের সঙ্গে ভালোবাসার বিবাহের মাধ্যমে আবদ্ধ করার জন্য অনেক রকমের কুফরি করে থাকে। গাছের পাতায় কিংবা ফলের মধ্যে কিংবা মাছের মুখের ভিতরে, পেটের ভিতরে অনেক কুফরি বার্তা লিখে তারা ছেড়ে দেয়। তো এগুলো হচ্ছে শিরিক। এগুলো করলে আল্লাহ তাআলা আপনার জন্য সারা জীবন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার উপর লাআনত ঢালবেন। যদি এরকম শিরিক আপনি করেন, তাহলে কিন্তু আপনার ঈমান থাকবে না, আপনি মুসলমান থাকবেন না। আর যদি মুসলমানিত্ব আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পাওয়ার মতো যোগ্য হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে আপনি দাবি করতে পারবেন না। তাই এই আমলটি হালালভাবে করতে হবে, বরং এটি আল্লাহর কাছে সাহায্য চাওয়া, হালাল পথে ধৈর্যের সাথে দোয়ার মাধ্যমে। সর্বশেষ কথা বলি, ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন তা হালাল পথে বিয়েতে রূপ নেয়। যদি আপনার নিয়ত সত্যি হয়, আপনার নিয়ত যদি সহি হয়, আল্লাহ তাআলা চাইলে রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ। আপনার কোনো টেনশন করতে হবে না। আপনার কাজ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন সঠিকভাবে, হালালভাবে। বিশ্বাস রাখুন ওই রবের প্রতি। আপনি যাকে চান, যদি সে আপনার জন্য হালাল হয়, আল্লাহ তাআলা যদি আপনার জন্য তাকে রাখেন, আল্লাহ তাআলা তাকে আপনার জীবনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা আপনার কাছ থেকে তাকে ছিনিয়ে নেবে, যদি আপনি আপনার দিক থেকে ঠিক থাকেন, হালালভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আমি যে নিয়মগুলো বলে দিয়েছি, যদি এভাবে আপনারা আমলগুলো করতে পারেন, আপনার ভালোবাসার মানুষ, যাকে আপনি ভালোবাসেন মন থেকে। বর্তমান সময় আমরা তো অনেকে ভালোবাসি, কিন্তু ভালোবাসাটা এমন পর্যায়ে চলে যায়, সমাজ, পরিবার কোনো কিছুকে রাজি করানো সম্ভব হয় না। তো আপনি যদি এই আমলগুলো করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার পিতামাতার দিলটা নরম হতে পারে। সমাজ তো মেনে নেবে যদি আপনার পিতামাতা মেনে নেয়। দুই পরিবার যখন মিল হবে, তখন দুজনের মিলন হবেই হবে। সুতরাং এতটুকু ভরসা রাখতে হবে আল্লাহর উপর। হালালভাবে যদি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের চাওয়া পূরণ হবেই হবে। তো সম্মানিত প্রিয় ভাই ও বোন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আজকের এই আমলটা অত্যন্ত পরীক্ষিত। অনেক বোন কিন্তু আমাকে রিভিউ দিয়েছে, ভাই আমি আমল করেছি, ইনশাআল্লাহ অনেক উপকার পেয়েছি। আমি অনেক উপকার পেয়েছি, যাকে ভালোবাসতাম সে আমাকে ভালোবাসতো না, অন্য কারো প্রতি আসক্ত ছিল।
আমাকে সময় দিত না, আমার সঙ্গে কথাই বলতো না, কিন্তু আমি তাকে খুব ভালোবাসতাম মন থেকে। তো আমি চাচ্ছিলাম যেন আমরা কোনো কথায় আবদ্ধ না হয়ে সরাসরি আমাদের বিয়ের প্রস্তাবটার মাধ্যমে আমাদের বিয়ে হয়ে যায়। তো আমি এই আমল যখন করা শুরু করলাম, আল্লাহর রহমতে ওই ব্যক্তি নিজে থেকে, আমি যাকে ভালোবাসতাম তার পরিবার আমার পরিবারের কাছে পাঠিয়েছে বিয়ের প্রস্তাব দিয়ে। আলহামদুলিল্লাহ, আমি অনেক উপকার পেয়েছি আপনার এই ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, যাতে অন্যরাও হালালভাবে তার ভালোবাসার মানুষকে সে ফিরে পায় বিয়ের মাধ্যমে হালালভাবে। তাহলে অবশ্যই আপনারা আজকের এই ভিডিও থেকে উপকৃত হবেন যদি আমার দেওয়া টিপসগুলো আপনারা ফলো করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।